الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ورؤوفنا ورحيمنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে আমি আর যেতাম গো খুদার করুণা হতে কৌশল হয় জোরসে বারংবার সদরে পড়ে বালাগাল রৌলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي دكاد حبيب ديار مدينة إلهي بلد حبيب غبار مدينة بلد العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله दिन का सूरज डूब रहा है हम लोगों के सामने रोज हशर में क्या गदरो है खुदा का सामने ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा لا إله إلا الله হায়রে নামাজ রোজা সাইরানা মা বাবাকে ভুলিল না মা বাবাকে ভুলিল না মা বাবাকে খেদমত করে খুদার সন্তুষ্টি অর্জন করে জান্নাত তুমি নিয়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা لا إله إلا الله জিকির করো মুমিন ভাই জিকিরেতে দিল নরম কালিমার সাথে হবে মরণ লা ইলাহা لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আমরা এমন এক রজনী রাত্রি রহমাতুল্লাহ বরকতুল্লাহ রাত্রিতে এসে কিছু কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার জন্য এসে
আমরা বসে পড়েছি, আল্লাহ তাআলা তাওফিক এনায়েত করেছেন, এজন্য সকলে বলেন আমিন। তার সাথে সাথে অন্তরের অন্তঃস্থল হতে মহব্বতের সাথে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে ঈমানের আওয়াজে আমরা সকলে একসাথে জোরে সোরে পড়ি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের যে রাত, এই রাত সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, বান্দা যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তাআলা ক্ষমা করিয়া দেব। বান্দা যদি আমার কাছে রিজিক চায়, আমি আল্লাহ তাআলা তার রিজিককে বৃদ্ধি করিয়া দেব। সুবহানাল্লাহ। এবং আজকের এই রাত্রিতে রব্বুল ইজ্জতে জালাল আপনি আমার তাকদীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতের জিন্দেগি মওতের জিন্দেগি আগে সিলেক্ট করে রেখে দিয়েছেন। এটার নাম হচ্ছে তাকদীর। এই তাকদীরের উপর আমরা সকলে বিশ্বাস করি কিনা? কিন্তু আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে এইগুলা লিপিবদ্ধ করা লেখা, কার কিভাবে প্রমাণ করা হবে, এই বৎসর কত মানুষ জন্মগ্রহণ করবে, এই বৎসর কত মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবরস্থ হয়ে যাবে, এইগুলা ফয়সালা আজকে রাত্রিতে ফেরেশতাদের হাতে দেওয়া হবে। চারজন ফেরেশতাদের নেতৃত্ব দেন। আমরা জানি বড় বড় চারজন ফেরেশতা, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই চারজনের নিকট এইগুলা বন্টন করে অন্য ফেরেশতাদের হাতে দেওয়া হবে, যে এই বান্দার কতদিন রিজিক খাবে, কতদিন এই জমিনে বাঁচবে, কতদিন তার হায়াত বাকি আছে, এইগুলা সিদ্ধান্ত আজকে রাত্রিতে করা হবে। সর্বশেষ বান্দার সারা বৎসর, গত বৎসর এই পর্যন্ত কি আমল করেছে, আমল আজকে উঠিয়ে নেওয়া হবে। আমল যদি ভালো হয়, আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দাকে পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমার আজকের কি উঠানো হবে? আমল উঠিয়ে নেওয়া হবে। গত বৎসর থেকে এই বৎসরের পর্যন্ত আমরা কি আমল করেছি, আজকে আমলগুলা উঠিয়ে নেওয়া হবে। এবং রব্বুল ইজ্জতে জালাল ওয়াদা করেছেন, আল্লাহ নবী হাদিস শরীফে ফরমান, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ওয়া ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাa'id দুনিয়া ওয়া ইয়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন আলা মুস্তারজিকিন ফাআরযুকাহু আলা মুবতানান ফাওয়াবি'াহু আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার জন্য আমি আরশে কুরসি থেকে আজকে প্রথম আসমানে নামিয়ে আসবো। সুবহানাল্লাহ। প্রথম আসমানে নামিয়ে আইসা বান্দাকে আমি ডেকে ডেকে বলবো, বান্দারে কোন অসুবিধার ভিতরে আছিস? বান্দা যখন বলবে, আল্লাহ তাআলা আমার জিন্দেগীর গুনাহগুলো আমি মাফ চাই, আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন কাছে তওবা করবে, আমি তার গুনাহগুলো আজকের এই রাত্রির সম্মানের কারণে আমি তাকে মাফ করে দিলাম। বান্দা তো নিজেকে সমস্যা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবে, আল্লাহ আমার অভাব দূর হচ্ছে না, অভাবের কারণে আমার জীবন যেমন কাটতে বড় কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা বলবেন, বান্দা রিজিক রে আমি বৃদ্ধি করিয়া দিলাম।
আল্লাহ তাআলা বলবেন এইভাবে প্রত্যেকটা যে বান্দা অসুস্থ আছে অসুস্থতার কথা বলবে, আল্লাহ তাআলা বলবেন আজকের রাতের ইজ্জত আর সম্মানের কারণে এই বান্দার অসুস্থতার নিয়ামতকে আমি সুস্থতার নিয়ামত দ্বারা পরিবর্তন করিয়া শিফা দান করেন। সুবহানাল্লাহ। এজন্যই ভাইয়ারা আমার, আজকের রাত্রি ইবাদতের হিসাব নিকাশ 1 বৎসরের আমল আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। এজন্যই আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি চিন্তা করো, একদিন তুমি এই জমিনে ছিলে না, আজকে তুমি এই জমিনে আছো। একদিন তোমার এই জমিন ছাড়িয়া আমি আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। এবং ফিরে আসার পর আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত কিছুর হিসাব নিকাশ কোনখানো ভাবে আমি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কি ভেবে দেখেছো একদিন তো তুমি আমার কাছে ফিরে আসতে হবে। এই যে ফিরে আসিবার জন্য তোমার অন্তরের ভিতর কি তুমি ভয় ঢুকাইছো? অন্তরের ভিতর কি ভয় ঢুকাইছো? যে বান্দার দিলের ভিতরে অন্তরের ভিতরে ভয় থাকবে, এই বান্দা গুনাহ করতে পারেনি। গুনাহ করা সম্ভব নয়। গুনাহ হচ্ছে এমন একটা জিনিস, মানুষের গুনাহ থেকে যদি তার অন্তরের ভিতর ভয় ঢুকে যায়, এই ভয় ঢুকার কারণে গুনাহ করার প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। নেক আমলের যদি জজ্বা বাড়ে যায়, তাহলে বান্দার নেক আমলের দিকে ধাবিত হইতে থাকে। এই জন্যই দুইটা বিষয়, যে মানুষের অন্তরের ভিতর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে করে ভয় দূরীভূত হয়ে যাচ্ছে। কিয়ামতের কথা মানুষ ভুলে যাচ্ছে, যে আমাকে হিসাব নিকাশ আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় দিতে হবে। এই ভয়টা তার অন্তরের ভিতর থেকে দূর হওয়ার কারণে মানুষ আজকাল গুনাহের ভিতরে বদ্ধপরিকরভাবে সে এটাকে শান্তি মনে করছে, যে গুনাহ করলে কি হবে, সামান্য কিছু। এজন্যই বান্দার অন্তরের ভিতর যখন কিয়ামতের ভয় থাকবে, ভয়ের কারণে বান্দার গুনাহগুলো প্রতিবন্ধক হয়ে দাঁড়াইবে। এই সাবধান, এদিকে যাইস, এদিকে গেলে আল্লাহ তাআলার সামনে তো হিসাব দিতে হবে। এই তার দিলে দিতে আইসা প্রতিবন্ধক আইতাছে হিসাবে আসছে। আর ভয় যখন দূরীভূত হয়ে যাবে, তখন আর প্রতিবন্ধকতা থাকবে না। বান্দা হালাল হারামের চিন্তা করবে না, বান্দা তার জুলুম নির্যাতনের চিন্তা করবে না, বান্দা তার দুনিয়া লাভবানের জন্য সে পাগল করা হয়। এজন্যই মানুষের অন্তর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে অন্তঃকরণ থেকে তার কিয়ামতের ভয় দূরে চলে যাচ্ছে। এখন গুনাহের প্রতি তার আকর্ষণ বেড়ে যাচ্ছে, যে কেন হিসাব নিকাশ নাই। মুমিন মুসলমান ইমানদার এদের হিসাব নিকাশ আছে না নাই? দুই জাতির জন্য, জিন্নাত এবং ইনসানের জন্য হিসাব নিকাশ হবে। এমনকি কিয়ামতের দিন শুধু জিন্নাত আর ইনসানের জন্য দাঁড় করাইবেন না, আল্লাহ তাআলা নির্দিষ্টতম পশু পাখিগুলোকেও আল্লাহ তাআলার সামনে দাঁড় করাইবেন। দাঁড় করায়া ন্যায় ইনসাফ বিচার করবেন, যে কেন,
যে একটা দুর্বল কুকুর যদি থাকে, এই দুর্বল কুকুরটা নিকৃষ্ট প্রাণী কিনা বলেন? সবচেয়ে নিকৃষ্ট একটা প্রাণী। দুর্বল হওয়ার কারণে সবল জাতি ভাই, একটা কুকুর যদি শক্তিশালী থাকে আর একটা কুকুর যদি দুর্বল থাকে, দেখেন স্বজাতি বাইনা নেই, এইটাও কুকুর এইটাও কুকুর, কি বলেন? এই সবল কুকুরটা দুর্বল কুকুরটাকে অত্যাচার নির্যাতন নিপীড়িত বেশি করে। কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই দুর্বল কুকুরটাকে দাঁড় করাইবে। দুর্বল কুকুরটা বিচারের কাঠ করে দাঁড়ায় বলবে, আল্লাহ, আমি দুনিয়াতে বড় দুর্বল ছিলাম, অসহায় ছিলাম, যার কারণে আমার স্বজাতি ভাই সবল ছিল, সে আমার উপর জুলুম করেছে। আল্লাহ, আমার আবেদন হলো আপনি আজকে এই কিয়ামতের বিচার দিবসে আপনি আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। ওকা সুবহানাল্লাহ। আল্লাহ কি জুলুম করবেন না ন্যায় বিচার করবেন? আজ এমন জাতি দাঁড়িয়ে গেছে যে মানুষের স্বজাতি ভাই, আল মুসলিম আকুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই, সেই মুসলমানের উপর যেইভাবে নির্যাতন নিপীড়ন, যেইভাবে তার উপর অত্যাচার করা হয়, যেইভাবে তাকে ঠকানো হয়, সম্পদ দেওয়া হোক, শক্তি দেওয়া হোক, একজন মানুষ অপরজন মানুষকে নির্যাতন করছে, কাউকে হয়তো মানসিকভাবে নির্যাতন, কাউকে হয়তো তার হাত দ্বারা প্রহার করে নির্যাতন, কাউকে হয়তো সম্পদ দিয়ে নির্যাতন, এইভাবে একজন স্বজাতি ভাই সবল জাতি দুর্বল জাতির উপর এইভাবে সে আজকে তার নির্যাতন চালিয়ে যাচ্ছে। এটার বিচার হবে কিনা, বিচার হওয়া দরকার কিনা? তাহলে এই বিচারটা দুনিয়াত করা সম্ভব নেই। দুনিয়াত করা এই বিচার সম্ভব না। যে এই কথাটা আল্লাহ তাআলা তার কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুল কিসাস বিল কতল, যে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার নির্দেশ হলো, কোন মানুষ যদি কোন মানুষকে প্রতি আঘাত করে, হত্যা করে, মেরে ফেলে, তাহলে হত্যার বদলেতে বিচারের যোগ্যতা হত্যা। এখন যদি একজন মানুষে 5 জন মানুষকে হত্যা করে, একজন, কথা বুঝাইছেন, একজন মানুষ যদি 5 জন মানুষকে হত্যা করে মেরে ফেলে, তাহলে 5 জন মানুষের তার 5 বার ফাঁসি হওয়ার দরকার, কি বলেন? কয়বার ফাঁসি হওয়ার দরকার? 5 বার। মানে একজন মানুষের জীবন কয়টা? একটা। কথা বললেন, একজন মানুষের জীবন কয়টা? একটা। তাহলে একজন মানুষকে মারছে, তার ফাঁসি হইল, একজন মানুষের বিচার হইল, আর 4 জনের বিচার কোথায় হইত? কথা বলেন, ঠিক না বেটি? এই জন্যই দুনিয়াতে একজন মানুষের পরিপূর্ণ বিচার করা সম্ভব নয়। বিচারের জায়গা আছে না নাই? একজন মানুষ যদি ভালো কাজ করে, পূর্ণ ইমানদার, সে কোনো গুনাহের কাজ করে, তার পুরস্কারটাও দুনিয়াত পাইতো, আখিরাতেও পাইতো। কিন্তু দুনিয়ার তার পরিপূর্ণ তার এই আমলের কারণে, তার নেক আমলের কারণে আল্লাহ তাআলার ওয়াদা আছে জান্নাত দিব, সুবহানাল্লাহ। কিন্তু এই নেক আমলের পুরস্কারটা যদি দুনিয়ার পরিপূর্ণভাবে দিতে চায়, একটা সুবহানাল্লাহ মূল্য কত বলেন? হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, একটা সুবহানাল্লাহ এত পরিমাণ আল্লাহ তাআলা তার দান করবে, এমন নেক আমল দাঁড়াইব, আসমান এবং জমিনের মধ্যবর্তী যতটুকু জায়গা আছে সবটুকু জায়গা
এক সুবহানাল্লাহ এক আমলে ভরিয়া যাইব। জুড়ে হোক। তাহলে একজন মানুষ নেককার হইলে একটা সুবহানাল্লাহর দাম যদি আসমান থেকে জমিন পর্যন্ত ভরিয়া পরিপূর্ণ হয়ে যায়, এখন একজন মুমিনের আমলের কত মূল্যায়ন, দুনিয়াতে তাকে সম্পূর্ণ পুরস্কার দেওয়া সম্ভব নেই। এই জন্য একজন মানুষ বদকার হইলেও, গুনাহগার হইলেও এই মানুষের পরিপূর্ণ আযাব দুনিয়াতে দেওয়া সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠিক? একজন মানুষ নেককার হইলেও তার পরিপূর্ণ পুরস্কার দুনিয়াতে দেওয়া সম্ভব নেই, দুনিয়াতে দেওয়া সম্ভব না। এই জন্য মানুষের ভিতরে যখন সেই কিয়ামতের দিবসের ভয় থাকবে, ভয়, তখন গুনাহগুলা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় যাইবে, যে দাঁড়ায়া তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে যে বান্দা সাবধান, গুনাহ করিস না। গুনাহ করলে আল্লাহর সামনে দাঁড়াইয়া করে এই বিচার। নেক আমল করিয়াও পরিপূর্ণ পুরস্কার দুনিয়াত পাইবে না। বদকার হলে দুনিয়াতেও অশান্তি, মরণের পরেও শান্তি। কি বলেন? শান্তি নেই, মরণের পরেও শান্তি। আর কোন নেককার মানুষ হইলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এই জন্য বুঝাইতাম পারছি, এই জন্য হইল কিয়ামতের দিবসের বিচার। কিয়ামতের দিবসের বিচার আল্লাহর সামনে আমরা সবাই দাঁড়াইতে হইব। আল্লাহ তাআলা বলেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউলামুন, যে আমি তোমাদের কারো উপর জুলুম করব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার সামনে কিয়ামতের দিন যারা নির্যাতিত, দুর্বল, অসহায় সবল লোকেরা আবেদন করবে, আল্লাহ আমি দুনিয়াতে নির্যাতিত ছিলাম, অমুক আমার মুসলমান সহজাতি ভাই নিকৃষ্ট প্রাণীর চাইতেও আমার সাথে খারাপ আচরণ করেছে। আল্লাহ তাআলা তার কোরআনে পাকে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা ডাক বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনো, এই সমাজের ভিতরে তোমাদের চোখের সামনে চতুর সম্পদ, জানোয়ার প্রাণী, হিংস্র প্রাণীগুলো আছে। হিংস্র প্রাণীরা একটা অপরটাকে দেখলে, কুকুর একটা নিকৃষ্ট প্রাণী যদি তার এলাকায় অন্য একটা কুকুর যায়, সঙ্গে সঙ্গে গেউ গেউ করিয়া উঠে আর বলে, আসিস না, আসিস না, এখানে তোর ঠাই হবে না, জায়গা হবে না, এই এলাকা আমার। মাস্তানি করে কিনা? মাস্তানি করে। তখন সবল কুকুরটা দুর্বল কুকুরটাকে গিয়া নির্যাতন করে, জ্বালা যন্ত্রণা দিয়ে মারে আর কামড় দেয়, আর আসবেনি, আর আসবেনি, এই এলাকায় আর আসিস না, এই এলাকা আমার। তখন দুর্বল কুকুরটা অসহায় হইয়া লেজ গুটিয়া এলাকা ছাড়িয়া যায় আর বলে, রে আজকে আমাকে দুর্বল থাকার কারণে এইভাবে নির্যাতন করেছ। ভাইয়ারা আমার, আল্লাহ পাক বলেন, যত সব জানোয়ার চাইতেও মানুষ এত নিকৃষ্ট কিভাবে হয়? একজন অপরজন মানুষের উপর এইভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন করে, এরা মানুষ না, এরা চত সম্পদ জানোয়ারের চাইতেও খারাপ। জুড়ে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। ভাইয়ারা আমার, এই জন্যই কোন মানুষের অন্তরের ভিতর যখন কিয়ামত দিবসের ভয় ঢুকে যাবে, এই ভয়ের কারণে গুনাহগুলা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াইবে যখন অন্তরের ভিতর, তখন এই মানুষটার ভিতরে অনুশোচনা আসবে, হায় হায় রে, জিন্দেগি ভর আমি গুনাহ করলাম। বনি ইসরাইলের এক যুবক
20 বছর যাবত আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হইয়া আল্লাহ তাআলার কাছে এমন ভাবে গ্রান্টেড হয়ে গেছে, কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যুবকের দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। 20 বছর যাবত ইবাদত করার পর হঠাৎ করে শয়তানের কুমন্ত্রণায় পড়ে ইবাদত বন্দেগী ছেড়ে দিয়েছে। মানুষ দেখবেন কোন একটা মানুষ, নামাজওয়ালা মানুষ, দিনদার মানুষ, যদি সে নেক আমল ছাড়িয়া দেয়, বদকারে গুনার দিকে অগ্রসর হয়ে যায়, মানুষের চেহারা সুরতটাও বদলে যায়, মানুষের রূপ ধারণটা বদলে যায়, মানুষের আচরণটাও বদলে যায়। এইভাবে যখন 20 বছর যাবত লোকটা ইবাদত করার পরে ইবাদত ছাড়িয়া আরো 20 বছর পর্যন্ত লোকটা গুনাহের উপর ভরপুর, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। 20 বছর গুনাহ করার পর হঠাৎ করে আয়নার দিকে তাকাইল। আয়নার দিকে যখন মুখ কানা তাকায়া দেখে তার চুলগুলা সাদা হয়ে গেছে। চুলগুলা সাদা হওয়ার কারণে মনে মনে একটা অনুশোচনায়, আমি মনে বুড়া হয়ে গেছি। কথা বলেন ঠিক না বেটি? এই কথাটা আই কিনা? প্রত্যেক মানুষই যখন তার চুলগুলা পাকনা দেখে মানুষটা কিছু দুর্বল হয়, যে না মরণের মনে কাছাকাছি। জোরে বলেন ঠিক না বেটি? যুবক লোকটা দেখে তাকাইয়া আল্লাহ তাআলাকে বলিয়া, গুনাহের ভিতর আমি ভরপুর, আমার চুল সাদা হয়ে গেছে, নিশ্চয় আমার মরণ কাছে গেছে, মনে হয় আমি মরে যাব। আমি যদি এমত অবস্থায় মরিয়া যাই, আমার গুনাহ লইয়া যদি আমি খবর যাই, আমার সাথে কেমন ব্যবহার, কেমন আচরণ হবে, আমি জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব আমি বরদাস্ত করতে পারবো না। লোকটার ভিতরে একটা অনুশোচনার সূচনা হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো, নেক আমল করেছিলাম, আবার গুনাহের ভিতর চলে আসলাম, এখন আবার মনে চায়, আমার দিলে চায় আবার আমি ফিরে আসি। আল্লাহ তাআলা বলেন, তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। বান্দা যখন প্রত্যাবর্তন করবে অনুশোচনা করিয়া, আল্লাহ তাআলা বলেন, বান্দা তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা, বান্দা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। এই অপেক্ষায় তো আমি। বান্দা ফিরতে দেরি, আল্লাহ তাআলা তাকে রহমতের পুরো আশ্রয় দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এজন্যই যুবক অনুশোচনা করিয়া বলল, আল্লাহ ভুল করে ফেললাম, সঠিক পথে চলে যেতে চাই, আবার তোমাকে আমি পাইতে চাই, পাওয়ার জন্য রাস্তা আমার জন্য খুলে দাও, সৎ পথটা আমার জন্য খুলে দাও। যুবক যখন তওবা করে ফেলল, আল্লাহ তাআলা আসমান থেকে গায়বী আওয়াজ দিয়া বলল, বান্দা তুমি আমাকে ভালোবেসেছো, আমিও তোমাকে ভালোবেসে ফেললাম। সুবহানাল্লাহ। কইতে দেরি, ফিরতে দেরি হয় না। ফিরতে দেরি, আল্লাহ তাআলা রহমতের কুলো আশ্রয় দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবেসে নিলাম। তুমি আমার থেকে দূরে চলে গেছো, আমি আল্লাহ তোমার থেকে দূরে চলে গেলাম। এই হলো আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক। সম্পর্ক রাখলে দুনিয়াতে, বলেছিলাম, দুনিয়াতে তাকে পরিপূর্ণ পুরস্কার জান্নাত দেওয়া সম্ভব, সম্ভব নেই। মনে আছে তো পিছনের কথা, যে দুনিয়াতে তার সম্পূর্ণ পুরস্কার দেওয়া সম্ভব না। কেন সম্ভব না? আল্লাহ তাআলা বলেন, কোন মানুষ যদি তার সাদকা করে, কথা বুঝছেন না আপনারা? জি না কোন যেন ঘুমাতে গেছে। কোন মানুষ যদি সদকা পরিমাণ করে, সদকার পরিমাণটা হাদিস শরীফে আল্লাহর নবী ফরমান যে একটা খেজুরের দানা আমি নিয়ত করিয়া দান করিলাম, আল্লাহর রাস্তায় তোমাকে দিয়ে দিলাম, এটার পরিমাণ কি পরিমাণ
নেকি হবে আমরা ধারণা করতে পারি? সম্ভব না। মনে করি সামান্য একটা খেজুর, এই খেজুরের কি এত পরিমাণ নেক আমল আল্লাহ তাআলা দিবে? এক বান্দা কবরের ভিতর আল্লাহ তাআলা যখন একটা খেজুরের বিনিময়, একটা খেজুর দুনিয়াতে দিছে, খেজুরের বিনিময়টা পুরস্কারটা সে কবরে গিয়ে পাবে। এই কবরওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জানায়া দেওয়া হলো, এই বান্দার দান সদকাটাকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন, উহুদ পাহাড় যে পরিমাণ বড়, এই পরিমাণ নেক আমল স্তূপ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সৌদি গেছেন তো আপনারা? সৌদি যারা গেছেন, উহুদ পাহাড় ছোট না বড়? দেখাইলাম যে অত বড় নেই, মাত্র অত বড় নেই। কি পরিমাণ চৌকের দৃষ্টিকোণ যেখানে যায় সেখান থেকে গিয়ে শেষ পর্যন্ত শেষ হবে, তারপরেও পাহাড়ের চৌড়াটা এই বড়টা শেষ হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন ডাক দিয়ে বলবে আল্লাহ তাআলা, এই যে উহুদ পরিমাণ নেক আমল দেখা যাচ্ছে আল্লাহ, এই পরিমাণ নেক আমল আমি করি নাই। বান্দা কইবে এই পরিমাণ নেক আমল কি আমি দুনিয়াতে করছি? তখন আল্লাহ তাআলা জবাব দিবে, বান্দা আজ আর দুনিয়া জমিনে নাই, আজকে তোমার পরিপূর্ণ পুরস্কার পাওয়ার সময়। বান্দা দুনিয়ার জমিনে একটা খেজুরের বিনিময় আমি আল্লাহ তাআলার কাছে এত মূল্যায়ন। দুনিয়ার জমিনে তুমি খেজুরের একটা দানা তুমি দান করেছিলা, আজকে তুমি মরণের পরে কবরের ভিতরে বহুত পরিমাণ নেক আমল দেখতেছো, এইটা তোমার নিজের করা। সুবহানাল্লাহ। বান্দা তখন আনন্দে চিত্তে খুশিতে আত্মহারা হইয়া বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে তো আমি এত বেশি পরিমাণ আশা করি না, মনে করছি এটা একটা সামান্য। আল্লাহু আকবার। আমরা যদি আল্লাহর রাস্তায় দান সদকা করে, 1 টাকায় বালা 5 টাকায় বালা সামর্থ্য অনুযায়ী করে সহি নিয়ত যদি থাকে, তাহলে আল্লাহ তাআলা এর পরিমাণ বিনিময় খবরের ভিতর আখিরাতে আপনাকে কি পরিমাণ দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। এজন্য ভাইরা আমার, কিয়ামত দিবসের বিচারের দিন পরিপূর্ণ মানুষের নেক আমলের পুরস্কার দেওয়া হইব। বদ আমল যারা দুনিয়াতে করতেছে, বদ আমলের শাস্তি দুনিয়াতে পরিপূর্ণ দেওয়া সম্ভব না। সম্ভব না। সে একজন মানুষ 10টা কমতেছে, 10টার বিচার 80 হওয়ার 10বার দরকার, হইছে কয়বার? একবার। এজন্য বদ আমল করলেও তাকে পরিপূর্ণ বিচার দুনিয়ার জমিনে করা সম্ভব না। এইজন্যই কিয়ামত। বুঝাইছিনি? যদি নেক আমলও করে, নেক আমলের পুরস্কার পরিপূর্ণ দুনিয়াতে দেওয়া সম্ভব না, কেন আসমান যেমন পরিমাণ আল্লাহ তাআলা বান্দাকে এক সুবহানাল্লাহর বিনিময়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা বলেন, বান্দা আজকের রাত্রিতে যেহেতু তুমি পাইছো, গত বছর অনেকে ছিল মসজিদে, এই রজনী রাত্রে রহমত বরকতময় রাত্রিতে অনেক মানুষ আপনার আমার আপনজন ছিল কিনা বলে? আজকে তারা এই মসজিদে নাই, অন্ধকার কবরে দুনিয়ার ঘর দুনিয়াতে রাখছে, দুনিয়ার মসজিদ দুনিয়াতে রয়েছে, দুনিয়ার সম্পদ দুনিয়াতে রয়েছে, দুনিয়ার আওলাদ দুনিয়াতে রয়েছে, সম্পূর্ণ সারিয়া একাকী অবস্থায় সাদা কাফনে পরাইয়া আমরা চিরদিনের জন্য কবরস্থ করেছি, আর কোনদিন ফিরে আসা সম্ভব না। এজন্যই আল্লাহ তাআলা হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, বান্দা যখন আমার দিকে অগ্রসর হয়, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ ওয়া মান তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআ। সুবহানাল্লাহ। বান্দা যখন খালেস নিয়তে ইখলাসিয়াতের সহিত আমার উপর পরিপূর্ণ আস্থা আর ঈমান নিয়া একটু অগ্রসর হইবে, এক হাত বিগত। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, এক হাত বিগত
এইভাবে পা গুলা বাড়াইবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা এক হাত বাড়ানোর আগে আগে আমি আল্লাহ তাআলা বান্দার কাছে দিবার জন্য 2 বিঘত আমি আগায়া যাই। সুবহানাল্লাহ। বান্দা যখন আমার দিকে আসার জন্য, আমাকে পাওয়ার জন্য মসজিদে এসে হাজির হয়ে গেছে, আজকে নিয়ত করেছে রাত্রি যাপন করব, আজকে নিয়ত করেছে আমি ইবাদত বন্দেগী করব, আজকে নিয়ত করেছে আমি কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করব, আজকে নিয়ত করেছে আমি আমার মা বাবার কবরে আমি জিয়ারতের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করব। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার দিকে এইভাবে আসতে থাকে হামাগুড়ি দিয়া, আমি আল্লাহ তাআলা বসে থাকি না রে বান্দা, আমি তোর দিকে দৌড়াইতে থাকি। বান্দা খালি অগ্রসর হইব, ওইতে দেরি, আল্লাহ তারে লইতে দেরি না। বক্তা ঠিক না বেটি? এই জন্যই আপনি আমার অভাব হইল, আজকের দিনেও যদি আমার জীবনের পরিবর্তন, আজকের এই এই মুবারকময় রাত্রিতে যদি আমি পাওয়ার পরেও যদি আমি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে না পারি, আজকের গুনাহগুলো যদি মাফ করাইতে না পারি, তাহলে হতভাগা মনে হয় এই জমিনে আমার মতো আর কেউ নেই। বলেন ঠিক না বেটি? আজকে সেই সুবর্ণ সুযোগটা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা কেমন সুযোগ দিয়েছেন? বান্দা এক রাত্রের ইবাদত বনি ইসরাইলদের উম্মতের, তারা এত বৎসর, কয়েক বৎসর পর্যন্ত জিহাদ করেছে, রোজা রেখেছে, রোজার পর রোজা, রোজার পর রোজা, রোজার পর রোজা, তারপর তার যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, কাফেরদের মোকাবেলা যুদ্ধ, এত পরিমাণ ইবাদত করেছে। আল্লাহ তাআলা বলেন, এই আখিরি জমানার উম্মত হওয়ার কারণে, আখিরি জমানার উম্মত হওয়ার কারণে আমার হাবিবরে যেভাবে আমি দাম দিছি, যেভাবে আমি মূল্যায়ন করেছি, ঠিক তেমনি ভাবে সেই আখিরি জমানার উম্মতদেরও আমি এইভাবে মূল্যায়ন করেছি। বলেন সুবহানাল্লাহ। যে কেমন মূল্যায়ন! তারা সারাদিন রোজা রাখতো, কাফেরদের মোকাবেলায় জিহাদ করত, যুদ্ধ করত, সেই সওয়াব একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, কয়েক বছর পর্যন্ত এইভাবে বনি ইসরাইলদের একজন যুবক এইভাবে ইবাদত করেছে। সেই ইবাদতের সওয়াব আল্লাহর নবী ফরমান, যদি খালিস ভাবে ইবাদতের সহিত ইখলাসের সহিত তুমি করতে পারো, তাহলে সেই এক রাত্রির ইবাদতের সমান। সুবহানাল্লাহ বলবেন। তাহলে আজকে রাত্রে ফজিলতটা বুঝছিলি আমরা, বুঝা গেছে নি? এই জন্যই আল্লাহর নবী ফরমান, ইজা কানাত লাইলাতুন নিসফি ফি হাযিহিল লাইলাতি ইয়ানি নিসফি শাবান আই ইয়াকতুবা কুল্লু মাউলুদি বানি আদমা ফি হাযিহিস সানা ওয়া ফিহা আই ইয়াকতুবা কুল্লু হালিকিন মিন বানি আদমা ফি হাযিহিস সানা ওয়া ফিহা তুরফাউ আমালুহুম ওয়া ফিহা তুনজালু আরযাকাহুম। আল হাদিস ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ফরমান, আজকের যে রাতটা, সেই রাতটার ভিতরে এমন হবে কত আদম সন্তান এই পৃথিবীতে আসবে, গণনা হইবে। সুবহানাল্লাহ। যুবক যারা বিয়া করছে, সন্তান নাই, সন্তানের জন্য মাজারও যায়। জুড়ে বলেন ঠিক না বেঠিক বললাম? সন্তানের জন্য কোথায় যায়? মাজারে যায়, ওলির কাছে যায়, ইমাম সাহেবের কাছে যায়, তাবিজ দেন, সন্তান হওয়াই লাগবে। যুদ্ধ করে গিয়া দুনিয়ার মানুষের কাছে গিয়ে সাহায্য চাই। আল্লাহর নবী ফরমান, দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাওয়ার কাম নাই, তোমাকে এমন এক মুবারক রাত্রি দিলাম, সেই রাত্রির ভিতর তুমি ইবাদত করো, ইবাদত করে আমার কাছে চাও। আজকে সিদ্ধান্ত হইব কারে কারে সন্তান দিব। সুবহানাল্লাহ বলেন। কারে কারে সন্তান দিব আজকে সিদ্ধান্ত হইব। আজকে সিদ্ধান্ত যদি আপনি দোয়া খান কবুল করে আনতে পারেন, তাহলে মাজারও আর যাওয়ার প্রয়োজন হবে না, ইমাম সাহেবের কাছে তাবিজের প্রয়োজন হবে না, কি বলেন, পীর সাহেবের কাছে আর যাওয়ার প্রয়োজন হবে না। সকল পীরের পীর, সকল কিছুর উৎস হলো কে? আমার জুড়ে বলেন। সকল কিছুর উৎস আমার মালিক আল্লাহ তাআলা আজকের রাত্রিতে ফয়সালা করে দিবেন। শুধু এইটা নয়, বান্দা আজকের রাত্রিতে কত মানুষের জীবনের শেষ মুহূর্ত হবে আজকে রাত। আগামী বছর সবে বরাত পাইবা কিনা গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নাই। আজকের রাত্রিতে
এই শবে বরাতের জিন্দেগির শেষ নামাজ হতে পারে, আগামী বছর নাও পাইতাম পারি। এই জন্য বলা হয়, আল্লাহ নবী বলেন আজকের রাত্রিতে সিদ্ধান্ত হয়ে যাইব তুমি আমি আগামী বছর এই মসজিদে আসবো কি। এই আজকে মুবারক রাত্রিতে মরণের সিদ্ধান্ত হইব, আওয়ার সিদ্ধান্ত হইব, যাওয়ার সিদ্ধান্ত হইব। জুড়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, শুধু এটা নয়, আল্লাহর নবী ফরমান বান্দা জন্মের পর থেকে তুমি কোদাল ধরেছো, রিক্সা ধরেছো, অটো গাড়ি চালানি ধরেছো, সিএনজি চালাইছো, জিন্দিগিতে কোনোদিন পয়সা খাওয়ার সুযোগ নাই। জিজ্ঞাসা করলে বলা হয় ভাই আমার একদিন যদি আমি রুজিত না যাই তাহলে আমার ঘরে খাবারও হবে না, আমার বিবি বাচ্চা অভাব অনটন করবে, খাবার পাবে না। এই জন্য আমি অসুস্থ হলেও আমার গাড়ি চালাইতে হবে, অসুস্থ হইলেও আমার দোকানে যাওয়া লাগে। আল্লাহর নবী ফরমান আজকে এমন এক মুবারক রাত্রি, যে রাত্রিতে আল্লাহ তাআলা আরশে কুরসি থেকে নয়, প্রথম আসমানে আইসা ঘরে ঘরে গিয়া বান্দাকে ডাকতে থাকবে, বান্দা আসো আসো আসো, ও বান্দা তোমাকে আমি দিতে চাই, তুমি শুধু আমার কাছে কইতা সুবহানাল্লাহ, তুমি আমার কাছে শুধু বলো 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 বলো। আমরা বলবার অপেক্ষা আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাক শুরু করে দিছে, বান্দারে তোর অভাবন্টন দূর হয় না, তোর অভাবন্টন দূর হয় না। আমি আল্লাহ তাআলার কাছে বলো বলো বলো, বলার মতো বলো, ডাকার মতো ডাকো। দেখো আমি আল্লাহ তাআলা তোমাকে ফকির থেকে গনিয়ে মাল বানায় দেওয়ার ক্ষমতা আছে নাই? যেটা বলেন আছে না নাই? আল্লাহ তাআলার এই ক্ষমতা আছে তো। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? মৌতের মালিক কে? হায়াতের মালিক কে? আল্লাহ তাআলার কাছে সকল সিদ্ধান্ত। এজন্য আল্লাহর নবী হাদিসে বলেন আজকের রাত্রির মুবারক রাত্রিতে 4টা আমল করতে হবে। 4টা কয়টা? জোরে হোকা। আমল হলো 4টা। 1 নম্বর আমল হলো সারা রাত বিছানায় পিঠ লাগাইতাম না, জাগ্রত থাকতাম, জাগিয়া 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 আল্লাহ তাআলার বন্দেগী করতাম। সক্ষম না কম? জোরে বলেন সক্ষম না কম? এই যুবক মুরব্বিয়ানে কেরাম, আজকের এই সুস্থতার নিয়ামত কার দেওয়া? এই সুস্থতার নিয়ামত কার দেওয়া? জুড়ে বলেন কার দেওয়া? তাহলে আল্লাহ তাআলা যদি সারা বছর আমাকে সুখ শান্তি দিয়া সুখে রাখতে পারে, সুস্থ অবস্থায় রাখতে পারে, আল্লাহ তাআলার জন্য কি একটা রাত জাগরণ করে ইবাদত করে কাটাইতে পারি না? বান্দার জন্য সক্ষম না অক্ষম? বান্দা সক্ষম করতে কিন্তু প্রকৃত ইরাদা লাগবে, খালেস নিয়ত লাগবে, যে আল্লাহ তাআলা নিয়ত করলাম সারা রাত ইবাদত অবস্থায় কাটাইতে। 2 নম্বর হলো বান্দা আজকে রাত্রের শেষ অংশটুকুতে খানা খেয়ে বান্দা আগামীকাল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখবে। ইচ্ছা আছে না নাই? জোরে বলেন ইচ্ছা আছে না নাই? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আগামীকাল আল্লাহ তাআলাকে দেখায় দিতাম, আল্লাহ তুমি আমরার মুনিব, আমি তোমার গোলাম। আল্লাহ আমরার মুনিব হইলা তুমি, আর আমরা হইলাম গোলাম। আমরা গোলাম হিসাবে তোমার বিধি বিধানকে, তোমার হুকুমকে মানিয়ে নিলাম। সারাদিন আগামীকাল রোজা রাখবো ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহ তাআলা কামিয়াব দান করুন। 3 নম্বর হলো বান্দার শেষ জীবনের মনে করবেন, মনে হয় আগামীকাল এই যে রোজা রাখবো, শেষ বিদায়টা মনে হয়ে যেতে পারে। কি বলেন? হয়েছে না? গত বছর আসেনি অনেকে, হারাইছেন আত্মীয় স্বজন, এইরকম মনে ভিতরে আল্লাহ যেহেতু সুবর্ণ সুযোগটা আমি পেয়ে গেছি, আল্লাহ যেহেতু এই মুবারক রাত্রিটা আমি পেয়ে গেছি, তাহলে এই মুবারক রাত্রিতে যতক্ষণ পর্যন্ত আমার মালিককে ঘোষণা না করব, আমার দিলে সাক্ষী না দিব, ততক্ষণ পর্যন্ত আমি ইবাদত ছাড়তাম না, সিজদার ভিতর থেকে উঠতাম না, আমার গুনাহগুলা মাফ করাই আমি মসজিদ থেকে বার হইব। এরকম ইরাদা ইচ্ছা আছে না নাই?
আছে না নাই? 3 নম্বর হইল জীবনের এই অনুশোচনার উপর গুনাহ করছি কিতা কিতা জানা আছে না নাই ভাই? বেশিরভাগই তো জানা। অজানার কয়টা হয়? অজানা গুণা কয়টা হয়? বেশিরভাগই জানা। কারে কিলা মারছি, কার সম্পদ কেমন খাওয়াইছি, কয়টা বিল্ডিং বানাইছি, কেমন আত্মসাৎ করেছি, কেমন গোপন করেছি, কেমন জিনা করেছি, কেমন মদ্যপান করেছি, কেমন ব্যভিচার করেছি, কেমন সুদ খেয়েছি, সুদ খেয়ে কত কোটি টাকার মালিক হয়েছি, আমার জানা আছে না নাই? আমি যা জানলেও আমার মালিক জানে। জুড়ে বলেন ঠিক না ঠিক? এই জন্য এবার আমার আজকের সেই সুবর্ণ বরকতময় রাত্রিতে আমার 3 নম্বর হলো গুনাহগুলা আল্লাহর কাছ থেকে মাফ নেওয়া। আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহগুলা যদি মাফ দিতে পারি, তাহলে আশা রাখতে পারি আল্লাহ তাআলা গন্তব্য মঞ্জিল জান্নাতে পৌঁছানোর আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সকলে বলেন আমিন। 4 নম্বর আমল হলো ইনতাআলা ওয়া ফাতাহাল বাব ওয়া খারাজাল কবর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, বিবির ঘরে এই দিন এই মুবারক রাত্রিতে ঘুমন্ত অবস্থায় থাকার কথা ছিল। কিন্তু মুবারক রাত্রির কথা যখন স্মরণ হয়ে গেছে, আল্লাহর নবী গিয়ে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে প্রবেশ করিয়া শুইয়া আবার বিছানা থেকে উঠে পড়লেন, জামা কাপড় লাগাইলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন আল্লাহর নবী মনে করছে আমি আয়েশা ঘুমন্ত রাখিয়া রাখিয়া আল্লাহর নবী মনে হয় অন্য বিবির করে যায়। না না না, এটা আমি আয়েশা মানতে পারি না। আল্লাহর নবীর পিছন 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 যেতে যেতে গিয়া দেখে আল্লাহর নবী কবরস্থ জান্নাতুল বাকিতে গিয়া হাউ মাউ করিয়া জিয়ারত করিয়া কান্দন শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখতেছেন আল্লাহর নবী এমন অবস্থায় খন্দন করতেছেন। দূর থেকে হঠাৎ করে স্মরণ হয়ে গেল আল্লাহর নবীর বিবি খাদিজার কথা, বিবি খাদিজার অবদানের কথা স্মরণ কইরা কইরা নাম ধরে ধরে কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী দূর থেকে হলেও আল্লাহর নবীকে জানায়া দেওয়া হলো, পিছন দিকে আয়েশা দেখতেছে। আল্লাহর নবী বলেন আইয়াকিফা আল্লাহু আলাইকা ওয়া রাসূলি, হে আয়েশা দূর থেকে দেখতেছো, তুমি মনে করতেছো কি যে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূল আমি কি অভিশাপ করব? আমি তোমার ঘরের আজকে ফালা তোমার সাথে থাকার কথা, কিন্তু আমি তোমার ঘর থেকে অন্য বিবির ঘরে যাইব, এই জন্য এই মনে করিয়া কি তুমি আমার পিছনে পিছনে আসছো? আমি কি মনে করো টের পাইছি না? বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের ভিতরে যা, দিলের ভিতরে তা, জবানে তা সঙ্গে সঙ্গে বলে ফেলেন হাসি মুস্কি হাসি দিয়া, গো আল্লাহর নবী আমি তো তাই মনে করেছিলাম আজকে আমার ঘরে মনে হয় থাকবেন না, অন্য বিবির ঘরে চলে যাবেন, এইটাই তো আমি মনে করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আয়েশা শোনো, আজকে পরে মুবারক রাত, সেই রাত্রির ফজিলত বর্ণনা করিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অনুমতি নিল আল্লাহর রাসূল। আয়েশা রে, আজকের রাত্রির ফালারা তোমার সাথে কথা ছিল, আমার তোমার সাথে থাকা উঠা বসার কথা ছিল, কিন্তু আজকের রাত্রের যে ফজিলত রয়েছে এই ফজিলতের দিকে তাকাইয়া আমি আরো কিছু ইবাদত বন্দেগী, আরো কিছু আমল বেশি করে করতে চাই, তুমি যদি আমাকে অনুমতি দাও। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী আপনি কি আমারে এইভাবে কইতেন? আপনি তো আমার বললেই হয়, এত বিনয় কেন, এত বিনয় সুরে কেন বললেন? আপনি তো বললে আয়েশা আজকে থাকবো না তোমার ঘরে, আজকে আমি আল্লাহর ইবাদত করব, জুড়ে বলবেন, এইভাবে বললেই তো হয়। আল্লাহর নবী বললেন না না না, আমি কোনো অবিচার করি না, তোমার সাথে আমি অবিচার করতে চাই না, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি আল্লাহর আজকে সেই নফল ইবাদত বন্দেগী আরো বেশি করে করতে চাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমল পাইলাম কয়টা? মনে আছে তো? ভুলে গেছেন নি?
আবার বলেন আমার সাথে সাথে, রাত জাগরণ করব। বলেন রাত রাত জাগরণ করব। 2 নম্বর, পরের দিন রোজা রাখবো। পরের দিন রোজা রাখবো। 3 নম্বর হলো আজকে তাওবার মাধ্যমে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলার কাছ থেকে মাফ নিব। 4 নম্বর হলো গভীর রাত যখন একাকী হয়ে যায়, কই বড় গেলে ডর লাগে, ভয় লাগে, লাগে কিনা বলেন? আসুননি কেউ? না, আমি যেতাম পারি। সবেরও ভয় আছে, ভয় থাকার পরেও যায়। কই বড় কথা শুনলে, মরণের কথা শুনলে ভয় আসে সবারই। এই জন্য আল্লাহ নবী বলেন, গভীর রজনীতে একা গেছে, একা 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 গিয়া গিয়া দেখো, ট্রেনিং নাও, নিলে কিতা লাভ হইব? তোমার অন্তরের ভিতরে একটা ভয় আইব, হাই হাই রে, আমার আব্বারে আজকে শোয়া রাখছি, মারে শোয়া রাখছি, একাবিকি অবস্থায় আত্মীয় স্বজনদের শোয়া রাখছি, আমারও তো শোয়ান লাগবো। ঠিক না বে ঠিক? এই জন্য সেই অন্তরের ভিতর সেই ভয়টা ঢুকবে। একাকি গিয়া ইবাদত করিয়া করিয়া মাঝে মাঝে গিয়া কয়বার গিয়া জিয়ারত করবা। সবাই করবা তো আমল ইনশাআল্লাহ। এই চার জিনিসের উপর আল্লাহ তাআলা যেন আমাদেরকে সারা রাত ইবাদত বন্দেগী অবস্থায় কাটানোর তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।